খেলোয়াড় দুইজন থাকার কথা, তাই না? কারা দেখি একটু হাত উঠান তো। ওকে, আমাদের বাহিনী যেরকম অনেক প্রাচীন, ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য, এই কাবাডিও কিন্তু আমাদের বাংলাদেশের এটা অত্যন্ত প্রাচীন এবং আমাদের বলা চলে যে বাংলাদেশের নিজস্ব এই খেলা, তাই না? কাবাডিতে আমাদের বিজিবির একদম প্রথম থেকেই যেটাকে বলে একচেটিয়া আধিপত্য এবং অর্জন ছিল। আমি জানি না সর্বশেষ এখন কি অবস্থা, বলো তো একটু, লাস্ট 3 বছরের রেজাল্ট বলো তো। আচ্ছা, তারপরে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো করছি, ইনশাল্লাহ ভবিষ্যতে সবসময় চ্যাম্পিয়ন থাকবো। ওকে, আচ্ছা। সো এই খেলায় যে অর্জন আমাদের বিজিবির, এই অর্জনটা রাখতে হবে, ধরে রাখতে হবে। আর আমি উদ্বোধনের আগে দিয়ে একটা কথা বলে নিই। খেলাধুলা হচ্ছে আমাদের যেটাকে বলে মন প্রফুল্ল রাখে। খেলোয়াড়রা খুবই ভালো হয় বাই হার্ট, হ্যাঁ তাই না? আচ্ছা, ফেয়ার প্লে বলতে একটা কথা আছে, তাই না? আমরা যারা ফুটবল খেলা দেখি, তারা দেখেছি না যে কিছু কিছু কান্ট্রি সব সময় যাই হোক না কেন তাদের খেলার মধ্যে তাদের ওই যে ফেয়ার প্লে, যেটা ফাউল কম রাখবে, তাই না? খেলোয়াড় হিসেবে যে আচরণটা আমার প্রদর্শন করার কথা সেটা করবে তারা, ঠিক না? এই ফেয়ার প্লের মূল্যটা কিন্তু সব থেকে বেশি। জয় পরাজয় থাকবে, বাট অংশগ্রহণ করাটাই বড় কথা, এবং ফেয়ার ভাবে অংশগ্রহণ করা। বুঝতে পারছেন সবাই? এখানে কয়েকদিন ব্যাপী প্রতিযোগিতা চলবে, প্রত্যেকটা ইউনিটই চেষ্টা করবে চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য। এখানে অফিসিয়ালরা থাকবেন, আমাদের ঢাকা থেকে এসছেন, আমাদের ফেডারেশনের অফিসিয়াল আসছেন, এছাড়া আমাদের ইউনিট লেভেলের অফিসিয়াল থাকবেন। আমার অনুরোধ, যার যেটা প্রাপ্য সে সেটা যেন পায়। আরেকটা বিষয় হচ্ছে, যারা খেলোয়াড় তারা নিজেদের মধ্যে কখনোই কোনো ঝামেলায় যাবে না। যে সিদ্ধান্ত আসবে অফিসিয়ালদের পক্ষ থেকে সেই সিদ্ধান্তই মেনে নিবা। প্রক্রিয়া আছে, যদি কিনা আমি আমার মেনে নিতে যদি কোনো রকমের বড় রকমের কোনো অবজারভেশন থাকে, সেক্ষেত্রে প্রসিডিউর আছে যে আমাকে সেই প্রসিডিউর মোতাবেকই অভিযোগটা বা আমার যে অনুযোগ সেটা উত্থাপন করতে হবে, তাই না? আমরা সেটা করব। সেটা করার পরেও যদি সেটা অ্যাকসেপ্টেড না হয়, সেটা যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই মেনে নিব। বাট একটা সিদ্ধান্তকে কখনোই আমরা বিতর্কিত করব না, মনে থাকবে? ওকে, যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে সবাই রেসপেক্ট করতে হবে, এটাকে বিতর্কিত করা যাবে না। ইউনিটে গিয়ে এইখানে প্রোপাগান্ডা, কানাঘুষা, না এটা তো ঠিক হয় না, এটা এটার জন্য হেরে গেছিল, এটা না, ঠিক আছে? আর এই মাঠের মধ্যে খেলাধুলা করবা, ফাইন। এরপরে বাদ বাকি সময়টা যতক্ষণ থাকো, সবাই নিজেদের মধ্যে বিভেদ ভুলে, বিভিন্ন ইউনিট থেকে এসছো তোমরা, একটু ভালো সময় পার করবা। বুঝতে পেরেছো কি বললাম? নেক্সট হচ্ছে আমাদের রিজিয়ন টিম। এখানে প্র্যাকটিস হবে, এখানে রিজিয়ন টিমের প্লেয়ার সিলেক্ট করা হবে। ওকে স্যার। সো এই রিজিয়ন টিমের প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আমি আশা করব এবং সেই বিশ্বাস আমার আছে যে এখানে ঠিক যেটা বললাম যে যাদের এই টিমে সিলেকশন পাওয়ার কথা ঠিক তারাই যেন পায়। ওকে, এখানে আমি আগে এতবার বা অমুক ক এতবার এখানে খেলেছে, এখানে এই মেডেল সেই মেডেল, ডেফিনেটলি এগুলো দেখা হবে। বাট এখানে আমি কি করলাম, আমাদের রিজিয়ন টিম চ্যাম্পিয়ন করার জন্য যাদেরকে দরকার তাদেরকেই যেন সিলেকশন করা হয়। ওকে স্যার। এবং যারা সিলেক্টেড হবা রিজিয়ন টিমের জন্য, তারা অবশ্যই কঠোর পরিশ্রম করবা এবং যথাযথভাবে প্র্যাকটিস করবা। ওকে, আমি কিন্তু দেখেছি টিমগুলো খুব কাছ থেকে গ্যাপ পাইলে একটু কেমন যেন সুযোগ পেলে একটু গ্যাপ মারার চেষ্টা করে, এটা করলে হয় না। ওকে, উসাইন বোল্টের কথা শুনেছি আমরা, 100 মিটার স্প্রিন্টার। হ্যাঁ, 100 মিটার স্প্রিন্টের কতক্ষণ লাগে দৌড়াইতে শেষ করতে? হ্যাঁ, 10 সেকেন্ডের বেশি লাগছে তার। আর সে এই ট্র্যাকের বাইরে কত ঘন্টা দৌড়াইছে জানো তোমরা? তার একটা বিখ্যাত উক্তি আছে, আমি ভুলে গেছি এই জন্য কোট করছি না, জানো? তো বিষয়টা এরকম, পরিশ্রম করতে হবে, কঠোর অধ্যবসায় করতে হবে। মাইক টাইসন
আমরা শুনেছি না নাম, বক্সিং এর লিজেন্ড মোহাম্মদ আলী। হ্যাঁ, এই তো বক্সিং তো এত কষ্টকর। আমরা ওই যে নবীন সৈনিকের সময় বক্সিং কম্পিটিশন করেছি না, পার্টিসিপেট করেছি না, তো এটা কষ্টকর না? তো বক্সিং এর মতো খেলাও তারা ঘন্টার পরে ঘন্টা বাউট খেলতেছে এবং লাগাতার প্র্যাকটিস করতেছে। তো তারা এত কষ্ট করতে পারলে আমরা এই ধরনের খেলাধুলায় কেন একটু কষ্ট করে অনুশীলনটা ভালো মতো করতে পারবো না? পারা যাবে না? করবা, অবশ্যই করবা। যারা রিজিয়নের প্রতিনিধিত্ব করবা, কক্সবাজার রিজিয়নকে চ্যাম্পিয়ন ছাড়া অন্য কোনো পজিশনে দেখতে চাই না, মনে থাকবে? সেভাবে প্র্যাকটিস করবা। তুমি যত প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তুমি যদি চাও, তুমি যদি চেষ্টা করো, আল্লাহ তাআলা রেডি হয়ে আছেন তোমাকে দেওয়ার জন্য। তো তোমরা চেষ্টা করবো, আমরা সবাই মিলে চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আশা করি কক্সবাজার রিজিয়ন চ্যাম্পিয়ন হবে। ওকে, এই ব্যাটালিয়ন তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তোমাদেরকে অ্যাসিস্ট করার জন্য যথাসম্ভব চেষ্টা করবে। বাট চ্যাম্পিয়নশিপটা মাঠে কিন্তু তোমাদেরই খেলতে হবে, তোমরা যারা খেলোয়াড় সিলেক্টেড হবা, মনে থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আমার হচ্ছে মেইন বক্তব্য, যেটা যে খেলাটা হবে ফেয়ার, আর যে টিমটা সিলেকশন হবে রিজনের জন্য, এই টিমটা যথাযথভাবে সিলেকশন হবে, এবং যারা সিলেক্টেড হবে তারা যথাযথভাবে অনুশীলন করে দিন যাই থাকুক না কেন, অনেক রকমের আছে স্যার, প্র্যাকটিসের তো সময় পায় নাই, যাই হোক না কেন নো প্রবলেম, তোমরা ফিজিক্যালি ফিট, এখানে যে কয়দিন আছে সেই কয়দিন যথাযথভাবে দরকার হলে 24 ঘন্টা প্র্যাকটিস করবা। যদি মনে হয় সময় পায় নাই, বেশি দিন নাই, তাহলে এটারে ট্রেনিং আওয়ারকে লম্বা করে নিবা, মনে থাকবে।